আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনার উম্মত দুর্বল, আমি জানি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আমি জানি। আমি আল্লাহ ইচ্ছা করলে প্রথমে 5 ওয়াক্ত দিতে পারতাম। বন্ধু গো, কারণ কি জানেননি? আপনি বন্ধুকে দেখে দেখে আমার স্বাদ নিতে নাই, এই জন্য আমি 9 বার আপনাকে আমার বাড়িতে আনাইছি। বলুন সুবহানাল্লাহ। একবার আপনাকে নিমন্ত্রণ করে দাওয়াত করে আল্লাহ 9 বার এলেন আপনি আপনার উম্মতের মায়া। ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, মন বেজার করবেন না। আপনাকে মনকে প্রশস্ত করার জন্য, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে আনন্দিত করার জন্য সবকিছু করে দেখলাম, সবকিছু আপনাকে মালিক বানাইলাম। বন্ধু 50 ওয়াক্ত নামাজ যদি আদায় করলে 50 বার আমার সাথে দিদার হইত। ও বন্ধু, 50 ওয়াক্ত নামাজের সওয়াব হইত। বন্ধু গো, বন্ধু শোনেন, আপনার উম্মতকে 5 ওয়াক্তের নিজে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যারা 50 ওয়াক্ত নামাজ পড়তে দেখতে চায়, পড়তে চায়, সওয়াব পাইতে চায়, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজ আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী সরকার কায়নাত রাহমাতুল লিল আলামিন নিয়ে আসলেন, দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে বলতেছেন, গত রাত্রে আমি আল্লাহর দরবারে আরশ আজিম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আল্লাহর সাথে মেরাজ হয়েছে। কুরাইশের কাফেররা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এতদিন ওনাকে মানুষ বিশ্বাস করত, আজকে বলে উনি নাকি যে ব্যক্তি উনি আরশ আজিম দিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন, লামে পাম গিয়েছেন, সিদরাতুল মুনতাহা গিয়েছেন, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। মুহাম্মাদের মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট ব্যতীত কথা বলতে পারে নাই। আবু জাহেল বলতেছে, কুরাইশের কাফেররা, আমরা তো অনেকে, আমরা মসজিদে আকসা গিয়েছি। মসজিদে আকসা কি অবস্থা, কোন জায়গায় কয়টা দুয়ার, কয়টা জানালা, কোন অবস্থায় আছে আমরা জানি। আমরা প্রশ্ন করব আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে। যদি প্রশ্নের উত্তর দিতে পারে মনে করব সঠিক, আর যদি উত্তর না দিতে পারে মনে করব মিথ্যা কথা বলেন। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আয়েশা প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি বলতে পারো মসজিদে আকসার নিদর্শনগুলো বলতে পারো, তাহলে আমরা মানব। তখন তিনি বললেন, তিনি একটু নীরব। কেন? আল্লাহ কোরআনে কারীমে নিজে ইরশাদ করেন, বন্ধু বকরের নিজ থেকে একটা কথাও বলেন না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে দেয়, ততক্ষণ পর্যন্ত তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। নবী নীরব, দেখতেছে আল্লাহর তরফ থেকে কোনো ফায়সালা আসতেছে কিনা।
আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল বন্ধু বলতে পারছো বলে না, আমার অপেক্ষায় আছে, যাও 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 বন্ধুর নদীর সামনে মসজিদে আকসাটা তুলে ধরো। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আকসা দেখে দেখে আমার বন্ধু বলে দিবে কোন জায়গার নিজে কতটা জানলা, কতটা দরজা, কোথায় নিজে বুরাক বান্দা হয়েছে, কোন জায়গার নিজে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের ইমামতি আমার বন্ধু করেছে। ওই নিদর্শনগুলো আমার নবীর সামনে উঠায়া তোলো, আমার বন্ধু দেখা দেখা প্রত্যেকটি জিনিসের উত্তর দিয়া দেবে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আইনা ধরলেন। আমার নবী বললেন, মেরাজের রাত্রে যখন আমি বুরাক দিয়ে আসলাম, ওই বুরাকটাকে এই আংরার মধ্যে বুরাকটাকে জিবরাইল রশি দিয়ে বেঁধে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আংরাটা এখনো নড়ছে। ও কুরাইশরা শোনো শোনো, যেই জায়গার মধ্যে আমি নবী মসজিদে আকসার মধ্যে গেলাম, যাওয়ার পরে সমস্ত নবীরা আমি নবীকে দেখা আমি নবীর উপর দরুদ পড়ছি, ইয়া নবী ইয়া রাসূল লাহু সালাম, ইয়া হাবিব ইয়া রাসূল লাহু সালাম। সুবহানাল্লাহ বলে। নবীকে দেখে দেখে দাঁড়াইয়া সমস্ত নবীগণ আমার নবীকে দুরূদ সালাম করেছে। ও মসজিদে আকসার নূর দিয়া ফেরেশতারা গেল হয়ে আমার নবীকে দেখার জন্য দাঁড়ায় রইলেন। ফেরেশতারা দেখলেন সমস্ত নবীরা যখন আমার নবীকে দুরূদ সালাম দিলেন, তারা লজ্জিত হয়ে গেলেন। আরে আমরা ফেরেশতারা কি করলাম? নবীরা আমরা আগে সালাম দিয়ে দিল। তখন ফেরেশতারা আমার নবীকে বলেন, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ বলে। সমস্ত ফেরেশতারা আবার নবীর উপর কি করলেন? দুরূদ সালাম করলেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জির হাজিরিন, আলোচনা এই পর্যায়ে শেষ করে দিলাম। আগামী জুম্মা হায়াতে যদি আল্লাহ বাঁচাই রাখেন পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে মেরাজুন নবী, এই মেরাজুন নবী এটা একটা ঈদ। সুবহানাল্লাহ বলেন। আগামী জুম্মাতে ঈদ সম্পর্কে, মেরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।